রাজবাড়ী জেলার কালুখালী, পাংশা, বালিয়াকান্দি, গোয়ালন্দ ও সদর উপজেলার মাঠে মাঠে এখন মুড়ি কাটা পেঁয়াজ তোলার ধুম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেই চলছে পেঁয়াজ তোলা, কাটা, শুকানো ও বস্তায় ভরার কাজ। এ কাজে পুরুষের পাশাপাশি সমান ভূমিকা রাখছেন নারী শ্রমিকরা। বলছেন, এবছর সেপ্টেম্বরের শুরুতে 2 দফা বৃষ্টিতে বীজতলা নষ্ট ও অতিমূল্যে বীজ ক্রয় করায় পেঁয়াজ রোপণে খরচ হয়েছে দ্বিগুণ। বর্তমানে 40 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হওয়ায় লোকসানে পড়বেন তারা। 12,000 টাকার পিস কিনে এখন কাটাই হইতেছে 3 মণ, 2 মণ 2.5 মণ করে দাম 1800 1700 ফেলি। এটা আমার চালানি উঠবি না। পিস হইতেছে 2 মণ 1.5 মণ, তারপরে সার ওষুধের যে দাম তাতে আমার কিছুই থাকতেছে না। উঠিবি চালান রাগে উঠিতেছে। পুটি কিনছি আমরা বহুত দামে, তারপরে বৃষ্টিতে মার খাইছি, বীজের দাম কম, যার কারণে আমরা লোকসানের ভাগে আছি। কৃষকরা আরও জানান, বাড়তি মূল্যে বীজ ও সার ক্রয়ের ওপরও শ্রমিকের বাড়তি মজুরির কারণে খরচ বেশি হয়েছে। লাভের আশায় পেঁয়াজ রোপণ করেছিলেন তারা। এর ওপর ভরা মৌসুমে সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করলে আরও লোকসানে পড়বেন তারা। আমরা দাবি জানাই, বিদেশ থেকে অথবা বাইরে থেকে পেঁয়াজ যাতে না আনি। এই পেঁয়াজ বাইরে থেকে আনার কারণেই আমাদের দেশের কৃষকরা পেঁয়াজের দাম পাচ্ছে না, আর কখনো মানে পেঁয়াজ লাগাবো না, এরকম অবস্থা হয়ে গেছে। এখন 2 লাখ বাঁচবো কিনা বেশ পাল্লা জানি। সারের দাম, পরিতের দাম, সপ্তাহের দাম, সারের দাম, হগরতারির দাম। গৃহস্থের লজ যায় আমাকে 2 মোটে 50 টাকা করিয়ে। আর কৃষি কর্মকর্তারা জানান, অতিবৃষ্টির কারণে পেঁয়াজ আবাদ পিছিয়েছে। এর ওপর বীজের দাম ছিল বেশি, যে কারণে কৃষকের খরচও পড়েছে বেশি। তবে কৃষকরা যাতে একটু ভালো মূল্য পান, সেজন্য সরকারিভাবে তাদের জন্য পেঁয়াজ সংরক্ষণের মডেল ঘর নির্মাণ করে বিতরণ করা হয়েছে। সেখানে কৃষকেরা পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। আমরা কৃষকদের বিভিন্নভাবে এবছর প্রায় 4,000 কৃষককে আমরা প্রণোদনা দিতে পেরেছি। এছাড়া আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কর্মকর্তা সহ আমরা বিভিন্নভাবে কৃষকদের পেঁয়াজ উৎপাদনে প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছি। এছাড়া পেঁয়াজের যে আরেকটা সমস্যা, সংরক্ষণ, সেটাকে নিয়ে কৃষি বিপণন কাজ করছে, আমরাও কাজ করছি। এখানে লোয়ার সিস্টেম এবং ঘর সিস্টেম, যেটা এই 2টা পেঁয়াজ সংরক্ষণের জন্য আমরা উদ্বুদ্ধ করে যাচ্ছি। আশা করা যায় যদি এই প্রযুক্তিটা সম্প্রসারণ হয়, তাহলে পেঁয়াজ কৃষক যেমন লাভবান হবে। রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, রাজবাড়ীতে এবছর 36,020 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ থেকে 5,09,710 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।